প্রুফ ওয়াজ নট গিভেন নিয়ে আমাদের সবারই সাধারণত কম বেশ সমস্যা থাকে। তো আজকের খুঁটিনাটি বিষয়গুলো জানিয়ে নেন একটাবার। ক্লাসটা পুরোটা দেখেন মনোযোগ সহকারে। এই হয়তো একটু লং হবে, বাট খুবই ইফেক্টিভ হবে, এটা কনফার্ম। সো বেশি ডিটেলস, একটু ডিটেলসে আলোচনা করবো আজকে। তো আসেন, ট্রু ফলস নট গিভেন, এটা আমাদের আইএলটিএস এ খুবই কমন। ইভেন প্যাসেজ ওয়ানে আমাদের সবাই এটা থাকেই। হ্যাঁ, প্যাসেজ ওয়ানে ট্রু ফলস নট গিভেন আর গ্যাপ ফিল। ইভেন বলা হয় যে ট্রু ফলস নট গিভেন আর গ্যাপ ফিল পড়লে আমাদের মোটামুটি রিডিং এটা ভালো স্কোর চলে আসে। সো এই দুইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এটা খুবই ইজিলি কিভাবে সলভ করা যায়, এটার আমি আজকে একটা পার্ট দিব, পরের দিন আরেকটা পার্ট দিব। তো আসেন শুরু করি। তো আচ্ছা, আমরা এখানে ফার্স্ট একটা সেন্টেন্স লিখেছি, ক্রাউন ইজ ফাস্টার দেন হোন্ডা। এখন এখানে ক্রাউন ইজ ফাস্টার দেন হোন্ডা, তাই না? তখন ক্রাউন হয়েছে যে আমাদের, মানে হোন্ডা থেকে ফার্স্ট। সো আমাদের বিষয়টা হয়ে গেছে এরকম, ক্রাউন, ঠিক আছে, হোন্ডা, তাই না? আমাদের অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু হয়ে গেছে ওইরকম। আচ্ছা, সমস্যা নেই। এটা এখন আমি এখানে অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইতেছি, যে বুঝাতে চাইতেছি যে এটা হয়েছে যে আমাদের একটা সাবজেক্ট, অ্যান্ড এটা হয়েছে আমাদের আরেকটা সাবজেক্ট। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি পাশ দিয়ে লিখে দিই এস ইউ বি সাবজেক্ট, সাবজেক্ট ওয়ান। তো এতটুকুকে আমরা একটু আলাদা একটু মার্কিং করি, সাবজেক্ট ওয়ান। দেন কোনটা, এটাকে আমরা দিব সাবজেক্ট টু, ঠিক আছে? এটাকে আমরা দিলাম সাবজেক্ট টু, ঠিক আছে, সাবজেক্ট টু, সাবজেক্ট টু। তো এটা গেল, ঠিক আছে, সাবজেক্ট ওয়ান অ্যান্ড সাবজেক্ট টু। বাট এবার এটা সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু, দেন ইজ ফাস্টার দেন, এটা হচ্ছে যে একটা কম্প্যারিজন। কম্প্যারিজনের ইয়েটা কি, ইজ ফাস্টার, তাই না? এটা হচ্ছে ইজ ফাস্টার। তো এটা হচ্ছে আমাদের একটা কম্প্যারিজন। তো এখন আহ, কথা হয়েছে যে এটা দ্বারা আমি অ্যাকচুয়ালি কি বুঝাতে চাইতেছি। এটা দ্বারা বুঝতে চাইতেছি যে একটা, মানে যখন ট্রু ফলস নট গিভেন আমরা সলভ করতে যাব, তখন আমাদের অবশ্যই এরকম একটা জিনিস থাকতে হবে। ফর এক্সাম্পল সাবজেক্ট ওয়ান, এই যে এখানে আমি লিখে দিছি, এখানে হচ্ছে যে কম্প্যারিজন সেন্টেন্সের চারটি জিনিস। এটা একটা কম্প্যারিজন রিলেটেড সেন্টেন্স, যেহেতু এখানে ফার্স্টার আছে। তো এটা সাবজেক্ট ওয়ান, এটা সাবজেক্ট টু, এটা হচ্ছে আপনার কম্প্যারিজন, ঠিক আছে? তো এখানে কম্প্যারিজন সেন্টেন্সের চারটি জিনিস থাকে। ফার্স্ট অফ অল কি থাকে, সাবজেক্ট ওয়ান, সেকেন্ডে থাকে সাবজেক্ট টু, তৃতীয়ত হচ্ছে সাবজেক্ট অফ কম্প্যারিজন, আরেকটা থাকে কি, ডিফারেন্স অথবা একটা রিলেশনশিপস। ওকে, চলেন। তো এখন ফার্স্টে আমাদের যে, মানে এখানে যে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা লেখা ছিল সেটা হচ্ছে ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা। তার মানে এই ক্রন হয়েছে যে আমাদের সাবজেক্ট নাম্বার ওয়ান, ঠিক আছে? এখানে আমি এটা লিখে দিছি, এটা হয়েছে আমাদের সাবজেক্ট নাম্বার ওয়ান, ঠিক আছে? তারপরে হয়েছে যে এ হচ্ছে আমাদের সাবজেক্ট নাম্বার ওয়ান, দেন সাবজেক্ট নাম্বার টু, ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা। তো এই যে এখানে যে হোন্ডাটা লেখা আছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট নাম্বার টু, যেটা আমি আগেই আপনাদেরকে বুঝিয়েছি, সাবজেক্ট নাম্বার টু। দেন সাবজেক্ট অফ কম্প্যারিজন কি, কোন বিষয় নিয়ে তুলনা হচ্ছে? হ্যাঁ, কোন বিষয় নিয়ে তুলনা হচ্ছে? ক্রাউন ইজ ফাস্টার, ফাস্টার দেন হোন্ডা। তো এখানে তুলনা হচ্ছে অ্যাকচুয়ালি কি নিয়ে, ফাস্টার বা স্পিড বা গতি নিয়ে, তাই না? এটা, তাহলে অর্থাৎ ক্রাউন আর হোন্ডার স্পিড কম্প্যারিজন করা হচ্ছে। আচ্ছা, ডিফারেন্স বা রিলেশনশিপ কি, কে বেশি বা কম? ক্রাউন ইজ ফাস্টার, তার মানে কি এখানে লিখে দিছি ক্রাউন হয়েছে যে আমাদের কি দ্রুত, আর হোন্ডা হয়েছে যে কি কম দ্রুত, মানে স্লো। তো সেক্ষেত্রে আমাদের মিনিংটা আসে কাইন্ড অফ এরকম, যদি ছোটভাবে আমরা লিখি। তো এটা স্পিড বলতে বুঝাইছে ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা। দেন আসে, এবার আমরা সহজ ফর্মুলাতে ইয়ে করবো। কম্পারিজন সেন্টেন্স দেখলে এই চারটি প্রশ্ন করবা: হু ইজ সাবজেক্ট ওয়ান, হু ইজ সাবজেক্ট টু, হোয়াট আর দ্য কম্পেয়ার বাই, হু ইজ গ্রেটার অথবা হায়ার। তো এখানে আমরা একটু আগে যে সেন্টেন্সটা আমরা লিখেছি, যেমন এই যে এই সেন্টেন্সটা আমরা অ্যাকচুয়ালি লিখেছি এখানে, তাই না?
এই যে এই সেন্টেন্সটা, এটাকে যদি আমি একটু কম কপি করি, ঠিক আছে, এটা এখানে বসাইলে, এখানে যে বসাইছি, হ্যাঁ, তার মানে কি আসে? তার মানে আসে যে সাবজেক্ট ওয়ান আসে এটা, হু ইজ ক্রন। হ্যাঁ, সাবজেক্ট টু আসে এটা, ঠিক না? হোয়াট আর দ্য কম্পেয়ার্ড বাই স্ট্রিট, দ্যাট মিনস হচ্ছে ফাস্টার। হু ইজ গ্রেটার বা হু ইজ হায়ার, অ্যাকচুয়ালি হু ইজ হায়ার আমাদের ক্রন, তাই না? তো এই চারটা প্রশ্ন যদি করতে পারো একটা ইয়াকে, তাহলে ট্রু ফলস নট গিভেন খুবই ইজি হয়ে যায়। পরে আসো, আমরা এখানে যদি দেখি, এই ফর্মুলাটা আপাতত আমরা ডিলিট করে দিই, কারণ এটা আপাতত আমাদের কোনো দরকার নেই। এখানে আসি, ক্রন ইজ ফাস্টার দেন হুন্ডা, রাইট? তো ক্রন হয়েছে কি আমাদের সাবজেক্ট ওয়ান, এই যে এখানে আমি লিখে দিছি, এই যে ক্রন হয়েছে কি আমাদের সাবজেক্ট ওয়ান, ফাস্টার হয়েছে কি আমাদের কম্প্যারিজন, হোন্ডা হয়েছে কি আমাদের সাবজেক্ট টু, ডিফারেন্স হচ্ছে কি ক্রন ইজ ফাস্টার, ডিফারেন্স অফ দ্য রিলেশনশিপস, ঠিক আছে? যে ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা। তো কম্প্যারিজনের তিনটা প্রধান পরিস্থিতি কি, এটা মনে রাখলে ট্রু ফলস নট গিভেন অনেক সহজ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল, আমি আহ, এই যে এখানে যদি যাই, ট্রু, ট্রু কখন হবে আমরা কিভাবে বুঝবো? তো আমরা অ্যাকচুয়ালি ওই যে, যে এখানে যে আমরা চারটা জিনিস দেখছি, এই যে এই চারটা জিনিসের মাধ্যমে আমরা এই জিনিসগুলো বুঝবো, ঠিক আছে? এই যে এখানে যে চারটা জিনিস আমরা পাইছি, এই চারটা জিনিসের মাধ্যমে আমরা ওইখানে বুঝবো, ঠিক আছে? চলেন তাহলে, ক্রন ইজ ফাস্টার দেন হুন্ডা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যাসেজ। তো এটা যেহেতু আমাদের প্যাসেজ, তারপরে আমি একটু মার্কিং করে দিই, এটা হচ্ছে আমাদের প্যাসেজ, প্যাসেজের, অ্যান্ড এটা হয়েছে আমাদের কোশ্চেন। সো এখানে যদি আমরা কম্পেয়ার করে দেখি যে কি ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা, সো প্যাসেজে যা আছে আমাদের কোশ্চেনে হুবহু সেমই আছে, তার মানে কি সেম কম্প্যারিজন, তাই না? এই যে এখানে লেখা কি সেম কম্প্যারিজন, তাইলে এটা আমরা বলতে পারি ট্রু, অ্যান্সার ইজ ট্রু। দেন ফলস কিভাবে আমরা বুঝবো? এখানে লেখা আছে প্যাসেজে, এটা হচ্ছে আমাদের প্যাসেজ, ঠিক আছে? দেন আমাদের এখানে লেখা আছে হোন্ডা ইজ ফাস্টার, হোন্ডা ইজ ফাস্টার দেন ক্রোন, এখানে লেখা আছে দেন, দেন ক্রোন, ঠিক আছে? তো আমার কথা হয়েছে যে এখানে, আচ্ছা এটা একটু সরি, আচ্ছা, তো হোন্ডা ইজ ফাস্টার দেন ক্রোন, বাট কোশ্চেনে আছে ক্রোন ইজ ফাস্টার দেন হোন্ডা। তো এখানে সাবজেক্ট ওয়ান হয়েছে এটা, সাবজেক্ট টু, কোশ্চেন হয়েছে সাবজেক্ট ওয়ান এটা, সাবজেক্ট টু এটা, কিন্তু এখানে সাবজেক্ট ওয়ান, টু এখানে গেছে, ওই ওয়ান এখানে আসছে, আচ্ছা ওটা ডাজেন্ট ম্যাটার। বাট আমরা ফলস কখন বুঝবো? এটা কিন্তু পুরো 100% মিথ্যে কথা। এখানে ডিরেক্ট বলেছে হোন্ডা ইজ ফাস্টার, বাট এখানে আমরা যদি খেয়াল করি, এখানে লেখা আছে কি কোশ্চেনে, ক্রাউন ক্রোন ইজ ফাস্টার, তার মানে কি এটা পুরো 100% মিথ্যে কথা। সো 100% মিথ্যে কথা মিনস হচ্ছে যে আমাদের এটা ফলস ইজিলি। দেন হচ্ছে যে নট গিভেন। এখন আসেন নট গিভেন, নট গিভেনের ভিতরে দেখেন এখানে নর্মালি যদি আমরা বুঝি, ক্রোন অ্যান্ড হোন্ডা আর পপুলার ইন দ্য কান্ট্রি, ইন পপুলার কার্স, আচ্ছা, বাট এখানে লেখা দুইটা জিনিস, ক্রোন ইজ ফাস্টার, হ্যাঁ, কিসের থেকে? দেন হোন্ডা, কোশ্চেন এটা, তার মানে এটার মিনিংটা হয়েছে যে কোশ্চেনে বলছে যে ক্রোন হয়েছে ফাস্টার হোন্ডা থেকে, বাট প্যাসেজে বলা আছে ক্রোন এন্ড হোন্ডা আর পপুলার কার্স, বাট কোনো ম্যাচিং, এনিথিং, কোনো ম্যাচিং নেই, কোনো কম্পারিজন নেই, স্পিড কম্পারিজন নেই। দ্যাট মিন্স যেহেতু কম্পারিজন নাই, সেহেতু এখানে আমাদের এটা অবভিয়াসলি নট গিভেন, ঠিক আছে? আরো ক্লিয়ার হবে, এটা জাস্ট একটা বেসিক ধারণা। সো হু ইজ গ্রেটার, এই কথাটার মানে কি? আমরা যখন লাস্ট বার বলছিলাম যে ডিফারেন্স, সো হু ইজ গ্রেটার এই কথাটার অ্যাকচুয়ালি একটা মিনিং আছে, এই মিনিংটা কি সেটা এখন আমরা জানবো। সো ডিফারেন্স, হু ইজ গ্রেটার, এখানে গ্রেটার শুধু বেশি বা উচ্চতর বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, যেটা আমরা দেখেই বুঝতে পারতেছি, বাট সব সময় গ্রেটার থাকবে এমন না। ফর এক্সাম্পল, আমি যদি এটা বুঝাই, এখানে হচ্ছে লেখা আছে কি রহিম ইজ টলার, তাই না? তো এখানে লেখা আছে রহিম ইজ টলার, আচ্ছা ভালো কথা,
টলার যেহেতু লেখা আছে দেন করিম, তো এখানে কে লম্বা, কে, রহিম ইজ টলার দেন করিম, তার মানে রহিমের তুলনায় করিম খাটো, মানে করিমের তুলনায় রহিম লম্বা। তাহলে এখানে ইউএসএ রহিম। আচ্ছা, ওয়েট মানে ওজন, রহিম ইজ হেভিয়ার দেন করিম, রহিম করিমের থেকেও মানে ভারী অথবা মোটু বলতে পারেন। ঠিক আছে, তার মানে এটা হয়েছে আমাদের কে গ্রেটার এখানে রহিম, এটাই বুঝাইছে। ঠিক আছে, যে কে স্পিড ইয়া করে বা এই সেই হ্যাং ত্যাং। তো ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা, তো ফাস্টার, কে ফাস্টার মানে কে গ্রেটার এখানে, ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা, তার মানে হোন্ডা থেকে ক্রোন অনেক দ্রুত, তার মানে কি ক্রোন হয়েছে যে গ্রেটার, সেই ক্ষেত্রে এখানে ক্রোন লেখা হয়েছে গ্রেটার। দ্যাটস ইট। প্রাইস, টয়োটা ইজ মোর এক্সপেন্সিভ দেন হোন্ডা, টয়োটা হোন্ডার থেকেও অনেক এক্সপেন্সিভ, তার মানে কে এখানে এক্সপেন্সিভ বেশি, টয়োটা নাকি হোন্ডা? অবভিয়াসলি টয়োটা, তার মানে কি টয়োটা ইজ গ্রেটার দেন হোন্ডা, সিম্পল। এজ, রহিম ইজ ওল্ডার দেন করিম, করিমের থেকে রহিম, করিমের থেকে রহিম অনেক বড়, কে বড়, কে গ্রেটার এখানে রহিম। সুন্দর। এটা হচ্ছে যে আমাদের ইয়া হু ইজ গ্রেটার, গ্রেটার এর কোশ্চেনের মিনিং। সো কম্পারেটিভ ওয়ার্ড, এখানে কিছু কম্পারেটিভ ওয়ার্ড দিছি, এগুলার দরকার একটু পর লাগবে। সো চাইলে এই কম্পারেটিভ ওয়ার্ড গুলা পড়ে ফেলতে পারেন সুন্দরভাবে। ঠিক আছে, কম্পারেটিভ ওয়ার্ড গুলা এটা একটু নিচে দিয়ে দিই। ঠিক আছে, কম্পারেটিভ ওয়ার্ড গুলা এখানে আমি যে কম্পারেটিভ ওয়ার্ড দিয়ে দিছি। ঠিক আছে, এটা পড়ে ফেলবেন। আচ্ছা, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি একটু ধরলাম, এই যে। ঠিক আছে, একটা আইএলটিএস স্টাইলে এক্সাম্পল আমরা একটু প্র্যাকটিস করি। ফর এক্সাম্পল এখানে আমাদের প্যাসেজে দেওয়া আছে, প্যাসেজে কি দেওয়া আছে, ধরেন দ্য হুন্ডা ক্যান রিচ এ স্পিড অফ 180 কিলোমিটার পার আওয়ার, হোয়াইল দ্য ক্রোন রান, সরি ক্রোন ক্যান রিচ 200 কিলোমিটার্স। তো এখানে হোন্ডা মাত্র 180, তাই না? তো হোন্ডা যদি মাত্র 180 হয়, এখানে হোন্ডা হয়েছে মাত্র 180, বাট ক্রোন হচ্ছে কি 200, তার মানে কি ক্রোনের স্পিডটা বেশি, 200, তার মানে হোন্ডা হয়েছে 180, তার মানে কি ক্রোনেরটা বেশি হোন্ডারটা কম। তো ক্রোন ইজ ফাস্টার দেন, কোশ্চেনে আসছে ক্রোন ইজ ফাস্টার দেন হোন্ডা, তো অবভিয়াসলি এটা মানে ইজিলি বলা যায় যে আমাদের ক্রোন হয়েছে যে ফাস্টার, কারণ ক্রোনের হয়েছে 200 কিলোমিটার পার আওয়ার, আর হোন্ডার হয়েছে আমাদের 180 কিলোমিটার পার আওয়ার। সো এখানে আমরা সাবজেক্ট ওয়ান বাইর করবো, এটা কি জিনিসটা আমরা কিভাবে বের করব। সো এখানে সাবজেক্ট ওয়ান কি ক্রোন, অ্যান্ড আমাদের সাবজেক্ট টু কি, আমাদের সাবজেক্ট টু হয়েছে হোন্ডা। ঠিক আছে, সাবজেক্ট ওয়ান হচ্ছে ক্রোন। তারপরে আমাদের এখানে যে কম্প্যারিজন আমরা দেখি, এই যে এখানে কম্প্যারিজন, তো কম্প্যারিজন হচ্ছে আমাদের কি ফাস্টার, মানে কে স্লো, কে কে দ্রুত, এটা একটা স্পিড যেটা, আর হচ্ছে হুইজ গ্রেটার ক্রোন, তার মানে এখানে প্যাসেজ অনুযায়ী, এই যে আমি যেটা বললাম আপনাদেরকে প্যাসেজ অনুযায়ী এটা বুঝতে পারছেন, 200 কিলোমিটার 180 কিলোমিটার যা বুঝেছি তাই, তার মানে এটা পুরোটাই হচ্ছে একদম 100% এই চারটা শর্তের সাথে মিলছে, তাই না? একটা শর্ত, দুইটা শর্ত, তিনটা শর্ত, চারটা শর্ত, চারটা শর্তের সাথেই মিলছে, তার মানে এটা আমাদের কি হবে এবার, তাইলে অ্যান্সার হচ্ছে আমাদের ট্রু। সো এবার যদি উল্টা করি, যেমন এখানে যাচ্ছে দ্য হোন্ডা ক্যান রিচ 200 কিলোমিটার ওয়াইল ক্রাউন 180, তো কোশ্চেন লেখা আছে ক্রাউন ইজ ফাস্টার দেন হোন্ডা, বাট এখানে আমরা দেখতেছি হোন্ডার হয়েছে 200 কিলোমিটার আর ক্রাউনের হয়েছে 180 কিলোমিটার, তার মানে কি এটা ডাহা মিথ্যা কথা, তার মানে এটা আমাদের ফলস। ঠিক আছে না, এই যে ফলস, শেষ। এবার ইনফরমেশন বাদ দিই। আচ্ছা, কি হোন্ডা অ্যান্ড ক্রাউন আর টু পপুলার জাপানিজ কার। আচ্ছা, তার মানে কোশ্চেনে আছে দ্য ক্রাউন ইজ ফাস্টার দেন দ্য হোন্ডা, কিন্তু এখানে কোশ্চেনে বলছে একটা আরেকটার থেকে দ্রুত গতি, বাট প্যাসেজে বলছে যে দুইটা খুব ফেমাস ইয়া কি জানি বলে জাপানিজ কার। এখন কথা হয়েছে যে যে হোন্ডাও আছে ফাস্টার দেন হোন্ডা, সো এখানে স্পিডের কোনো ইনফরমেশন নেই, কিন্তু এখানে বলছে প্যাসেজে যে এই দুইটা পপুলার জিনিস, বাট এখানে কিন্তু বিষয়টা বলছে যে কি, যে একজন আরেকজনের থেকে দ্রুততম,
বাট এখানে এটার সাথে এটা ইনফরমেশন কোনোটাই ম্যাচ করতেছে না। হয়তো আমাদের সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু এগুলো হয়তো ম্যাচ করতেছে, এখানে সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু দুইটাই হয়তো ম্যাচ করতেছে। বাট এখানে আমাদের যে একটা আহ, যে এখানে যে স্পিডের যে একটা ইনফরমেশন, মানে যেটাকে আমরা বলে যে কি মানে কম্প্যারিজন যেটা, সেটা কিন্তু এখানে নাই। তার মানে আমাদের ওই চারটা অপশনের ভিতর যদি একটা বাদ যায়, একটাও বাদ যায়, তাহলে সেটা হচ্ছে নট গিভেন। ঠিক আছে, তাহলে অ্যান্সার ইজ নট গিভেন। এটাই হচ্ছে কথা। দেন আগের চারটা পার্ট আবার মনে রাখেন, সেটা হচ্ছে সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, সাবজেক্ট অফ কম্পারিজন আর ডিফারেন্স। এই চারটার মধ্যে একটাও যদি না থাকে তাহলে সেটা নট গিভেন। দেখেন এখানে ক্রাউন, ফাস্টার, হুন্ডা অর্থাৎ, ঠিক আছে। তার চারটার মধ্যে যে কোনো একটা মিসিং হলে কি হবে, এই যে আমি এটা এই যে এবার এটা ডিপলি আলোচনায় আসতেছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ ধরেন এখানে কোশ্চেনে দেওয়া আছে যে আবার সেই আমরা সেম জিনিসটা আনছি, ক্রোন ইজ ফাস্টার দেন হোন্ডা। ওকে ফাইন, বাট কিছু কিন্তু প্যাসেজে যদি থাকে ক্রন ইজ ফাস্টার, তার মানে কি ক্রন আছে, ফাস্টার আছে, ঠিক আছে, কিন্তু ফন্ট নেই, তাহলে কম্প্যারিজনটা সম্পূর্ণ হয়নি। তার মানে অ্যান্সার ইজ নট গিভেন। তার মানে কারণ আমরা জানি না কোন কার থেকে বেশি ফাস্টার, আমি এখানে ভেঙে ভেঙে লিখে দিছি। তার মানে আমরা বলতে পারি যে এই চারটা যে জিনিস, এই চারটা জিনিসের মধ্যে একটা জিনিসও যদি, ঠিক আছে, আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা নট গিভেন লিখবো। একটা জিনিস যদি না থাকে, যে কোনো চারটার মধ্যে তিনটে আছে একটা নেই, তাহলে সেটাকে আমরা লিখবো নট গিভেন। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখেন, ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা। আবার হোন্ডা ইজ পপুলার, এখানে দেখেন ক্রন নাই, মানে আমাদের সাবজেক্ট ওয়ান যেটা এটা নাই, সাবজেক্ট টু আছে, কম্প্যারিজন নাই, ডিফারেন্স নাই, তার মানে এখানে এটা নট গিভেন। ঠিক আছে, সাবজেক্ট দুটো আছে কিন্তু কম্প্যারিজন নেই। ফর এক্সাম্পল ধরেন এখানে প্যাসেজে তো আছে ক্রন এন্ড হোন্ডা আর পপুলার, বাট এখানে লেখা ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা। এখন এখানে সাবজেক্ট দুই আছে, সাবজেক্ট ওয়ান আছে, ঠিক আছে, এখানে দুইটাই আছে, সাবজেক্ট ওয়ান আছে, সাবজেক্ট টু আছে, এই যে সাবজেক্ট টু আছে, আহ দেন হচ্ছে যে এখানে যে আমি লিখেছি সাবজেক্ট ওয়ান আছে, সাবজেক্ট টু আছে, তার মানে ক্রন হচ্ছে সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু হয়েছে হোন্ডা। কিন্তু ফাস্টার বা স্পিডের কোনো কম্পারিজন নেই, ইজ ফাস্টার দেন মানে প্যাসেজের সাথে কোনো কম্পারিজন নেই, তাই এগুলাকে আমরা বলতে পারি নট গিভেন। ঠিক আছে, তার মানে আপনারা ইজিলি, মানে আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে ধরেন প্যাসেজের সাথে আমাদের যে কোশ্চেনটা, সেটাকে আপনারা ম্যাচ করবেন। ম্যাচ করে যদি দেখেন সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, কম্পারিজন এন্ড ডিফারেন্স এন্ড রিলেশনশিপ, যে এই জিনিসটা যদি থাকে, চারটা জিনিস, যদি চারটা জিনিস চারটা জিনিসে থাকে তাহলে ট্রু, যদি চারটা জিনিসের মধ্যে পুরো বিপরীত হয় তাহলে ফলস, আর যদি একটা বাদ যায় ওইখান থেকে তাহলে নট গিভেন। শেষ। চারটা পার্টি থাকলে ট্রু হতে হবে। এই যে আমি এটা এখানে বুঝাইছি, ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা, ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা, এখানে ক্রন আছে, হোন্ডা আছে, স্পিড আছে, ক্রন ফাস্টার আছে, তার মানে ক্রন হচ্ছে কি সাবজেক্ট ওয়ান, হোন্ডা হচ্ছে কি সাবজেক্ট টু, স্পিড মানে কি আমাদের যে কম্প্যারিজনের, কেন কম্প্যারিজন, কি নিয়ে কম্প্যারিজনটা হইতেছে, আর ক্রন ফাস্টার হয়েছে যে আমাদের মানে ক্রন ফাস্টার মানে কি কাদের তুলনায়, মানে কার তুলনায় ফাস্টার, ঠিক না, কে ফাস্টার, কে গ্রেটার, এটা অ্যান্সার ইজ ট্রু। চারটি পার্টের যদি কোনোটা অপোজিট হয় তাহলে ফলস। এই যে আমরা এখানে লিখে রেখেছি হোন্ডা ইজ ফাস্টার দেন ক্রোন, বাট এখানে কোশ্চেনে আছে, প্যাসেজ আছে এটা, বাট কোশ্চেনে আছে ক্রোন ইজ ফাস্টার দেন হোন্ডা। তার মানে কি এটা অবভিয়াসলি আমাদের 100% মিথ্যা কথা। 100% মিথ্যা কথা হইলে আমাদের এটা অবশ্যই ফলস হবে। এখানে চারটা ইনফরমেশনই আছে কিন্তু রিলেশনশিপ অপোজিট। রিলেশনশিপ যদি অপোজিট হয়, মানে হু ইজ গ্রেটার, এটা যদি অপোজিট হয়েছে, তার মানে যে কোনো মানে আমি বুঝাতে চাচ্ছি যে যদি অপোজিট হয় একেবারে 100%, তাহলে সেটা আমাদের ফলস হবে। ঠিক আছে, এই যে আমি একটু ভাঙিয়ে বলছি, প্যাসেজ আছে হোন্ডা বড়, বাট কোশ্চেনে লেখা আছে ক্রন বড়, তার মানে এটা অবশ্যই ফলস। এই যে এখানে ফলস। দেন ছবিতে 100% ইনফরমেশন কথাটার অর্থ, ঠিক আছে, ছবিতে লেখা আছে অল ফোর পার্টস আর গিভেন ইকুয়াল টু 100% ইকুয়াল টু ট্রু। এর মানে হয়েছে যে কোশ্চেনের যে চারটা ইনফরমেশন আছে, প্যাসেজের যদি চারটাই একই রিলেশনশিপে থাকে, তাইলে হয়েছে যে আমাদের ট্রু। যদি চারটায় থাকে কিন্তু রিলেশনশিপ উল্টো থাকে, তাইলে এটাকে আমরা বলবো ফলস। ঠিক আছে, এটা উদাহরণ আমরা দিছি, কিন্তু আচ্ছা এটা তো আমরা উদাহরণ দিছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা এক্সাম্পল, ক্রোন ইজ ফাস্টার দেন টয়োটা, কোশ্চেনে আছে, প্যাসেজে ক্রোন ইজ ফাস্টার দেন হোন্ডা। এখন এখানে কম্পেয়ার করেন, কম্পেয়ার হচ্ছে যে দেখেন আমাদের আমরা যদি লিখি কোশ্চেন আর প্যাসেজের ভিতর যদি লিখি, এখানে সাবজেক্ট ও কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, এই যে সাবজেক্ট টু, আর এখানে স্পিড হচ্ছে আমাদের কম্প্যারিজন, আর এখানে হচ্ছে ডিফারেন্স। দেন প্যাসেজ থ্রি,
সরি প্যাসেজের সাথে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, আর প্যাসেজের সাথে মিলিয়ে দেখেন ক্রোন এক, সাবজেক্ট এক, আর সাবজেক্ট হচ্ছে হোন্ডা। ফাস্টার হচ্ছে যে আপনার কম্প্যারিজন, এন্ড হচ্ছে যে মানে স্পিড হচ্ছে যে কম্প্যারিজন, এন্ড ক্রোন ফাস্টার হচ্ছে যে আমাদের কি ডিফারেন্স। তার মানে এবার যদি আমরা এটা ইয়া করি, এখানে টয়োটা মিসিং, তাই নট গিভেন। টয়োটা মিসিং বলতে কি, আমরা অবভিয়াসলি আমাদের প্যাসেজটাকে বেশি গুরুত্ব দিব। তো যেহেতু প্যাসেজে লেখা হোন্ডা কিন্তু এখানে লেখা টয়োটা, তার মানে তো এখানে মিসিং। এখন এখানে বলছে প্যাসেজে যে ক্রোন হইছে হোন্ডার থেকে ফার্স্ট, কিন্তু কোশ্চেনে বলছে ক্রোন হইছে টয়োটা থেকে ফার্স্ট। এখন ক্রোন যে টয়োটা থেকে ফার্স্ট, এই কথাটা কি একবারও প্যাসেজে বলছে? বলে নাই, ঠিক না? তার মানে এটা টোটালি নট গিভেন। ওই যে একটা ইনফরমেশন মিসিং আছে, দেখেন শুধু জাস্ট এই ইনফরমেশনটাই মিসিং আছে, ঠিক আছে? তার মানে একটা ইনফরমেশন যদি মিস থাকে তার মানে নট গিভেন, তাহলে নট গিভেন। এবার কোশ্চেন, ক্রোন ইজ বিউটিফুল দেন হোন্ডা, এখানে গ্রামার, আচ্ছা এখানে এত কিছু দরকার নেই। এখানে ক্রোন ইজ বিউটিফুল দেন হোন্ডা, তো ক্রোন ইজ মোর বিউটিফুল দেন হোন্ডা। ধরো পেসে শুধু ক্রোন ইজ ফাস্টার দেন হোন্ডা, এখানে ক্রোন ও হোন্ডা আছে কিন্তু বিউটি দিয়ে কম্প্যারিজন নেই, তার মানে নট গিভেন, ঠিক আছে? এটা একটু ইজি ওয়েতে আপনাদেরকে আমি বুঝাইছি। ধরেন প্যাসেজে ধরো প্যাসেজে শুধু এটা লেখা আছে, বাট আপনার কোশ্চেনে আছে এইটা। তার মানে কি, এখানে দেখেন আমাদের এটা হয়েছে সাবজেক্ট ওয়ান, এটা হয়েছে আমাদের সাবজেক্ট টু। এখন কম্পারিজনটা কি, কম্পারিজন এখানে বলছে বিউটিফুল, মানে ও ওর থেকে সুন্দর, বাট এখানে কম্পারিজনটা করছে ও ওর থেকে দ্রুত। আর বাকি সব কিন্তু কিন্তু ঠিক আছে। তো একটা যেহেতু মিসিং, তার মানে নট গিভেন। আমি যেটা বললাম চারটার মধ্যে একটা বাদ গেলেই নট গিভেন, ঠিক আছে? এবার আমরা এখানে কিছু সলভ করি। হোন্ডা ইজ ফাস্টার দেন টয়োটা, হোন্ডা ইজ ফাস্টার দেন টয়োটা, এটা হচ্ছে সেম, সেম থাকলে আমাদের ট্রু। হোন্ডা ইজ ফাস্টার দেন টয়োটা, টয়োটা ইজ ফাস্টার দেন হোন্ডা, এটা 100% মিথ্যে কথা। কিভাবে মিথ্যে কথা সেটা বুঝতে পারছেন? ফলস। হোন্ডা ইজ পপুলার কার এন্ড টয়োটা ইজ এক্সপেন্সিভ, হোন্ডা ইজ ফাস্টার দেন টয়োটা, দ্যাট মিনস নট গিভেন। কিভাবে বুঝতে পারছেন? এখন আসি সুপারলেটিভের একটা ছোট্ট একটা টিপস নিয়ে, যেটা হচ্ছে ফার্স্ট আমরা কম্পারেটিভ দেখবো। কারণ ইজ ফাস্টার, ফাস্টার দেন হোন্ডা, এটা একটা কম্পারেটিভ সেট যেটা আমরা সবাই চিনি। এখানে ক্রন এবং হোন্ডা দুইজনের মধ্যে একটা কম্পারিজন দেখানো হয়েছে। আর এখানে সুপারলেটিভের কথা যদি বলি, ক্রন ইজ দ্য ফার্স্টেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এখানে ক্রনকে একটি বড় গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি বলা হয়েছে, মানে কি এটা সে অনেকগুলা ফার্স্টেস্ট কারের মধ্যে একটা, ঠিক আছে? ঠিক আছে। কম্পারেটিভ বা সুপারলেটিভ এই দুটার মধ্যে একটু ডিফারেন্স জানতে হবে। সে কম্পারেটিভ, কম্পারেটিভ লেখা আছে দুইজন, দুই জিনিস, এ ইজ ফাস্টার দেন বি, তার মানে কি এ এটা থেকে বড়। সুপারলেটিভ অনেকের মধ্যে এক, এ ইজ দ্য ফাস্টেস্ট কার, তার মানে আমি যদি বলি সে ওর থেকে বয়সে বড়, এটা হচ্ছে কম্পারেটিভ। আর সে লাখের মধ্যে একজন, এটা হচ্ছে সুপারলেটিভ, ঠিক আছে? এই যে এটাই এখানে সহজভাবে দেবো। এখন সুপারলেটিভের কিছু ফর্মুলা আছে, যেমন সাবজেক্ট প্লাস কম্পারেটিভ সেন্টেন্স প্লাস দেন প্লাস সাবজেক্ট, এটা লিখলেই কিন্তু আমাদের সুপারলেটিভ একটা, সরি এটা কম্পারেটিভ একটা ফরম্যাট চলে আসে, ঠিক আছে? দেন সুপারলেটিভ একটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস দা সুপারলেটিভ। এখন আমরা এখানে যে এক্সাম্পল যে ক্রোন ইজ দ্য ফাস্টেস্ট, আর আমরা লিখি ইয়ার হইলে লিখতাম ফাস্টার, ঠিক আছে, দেন এনি আদার কার, অথবা দেন শি। তো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কারেকশন আছে, যে কোশ্চেনে মনে করেন সুপারলেটিভ প্লেসেস অথবা কম্পারেটিভ থাকলে অলওয়েজ যে মানে নট গিভেন হবে, এটা সবসময় সঠিক নয়। মানে একটা কথা বলা হয় যে সুপারলেটিভ ফর্ম যদি না থাকে, হ্যাঁ, বিষয়টা হচ্ছে কাইন্ড অফ এরকম যে সুপারলেটিভ না থাকলে নট গিভেন হবে অনেকে বলে, বাট এটা সব সময় যে প্যাসেজে মানে কম্পারেটিভ থাকলে অলওয়েজ নট গিভেন, এটা কিন্তু সব সময় কিন্তু সঠিক না। বরং আমাদের দেখতে হবে প্যাসেজ থেকে সুপারলেটিভ কনক্লুশন করা যায় কিনা। ফর এক্সাম্পল ধরো প্যাসেজে আছে যে ক্রোন ইজ ফাস্টার দেন হোন্ডা, সো কোশ্চেন আছে ক্রোন ইজ দ্য ফার্স্টেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে কি ফার্স্টেস্ট ক্লাস ইন দ্য ওয়ার্ল্ড। এখন আমরা শুধু জানি যে কি, মানে আমাদের প্যাসেজটার দিকে অবশ্যই আমরা আগে মেইন ফোকাস থাকবো। এখন আমরা জানি কি ক্রোন হোন্ডা থেকে বেশি দ্রুত, কিন্তু পৃথিবীতে সব গাড়ির মধ্যে ক্রোন ফাস্টেস্ট কিনা আমরা কিন্তু তা জানি না, তাই এটা আমরা নট গিভেন দিব। বুঝতে পারছো এবার বিষয়টা ইজিলি? দেন কিন্তু প্যাসেজে যদি কম্প্যারিজন যদি সবাইকে কাভার করে তাহলে কি করবা? ধরো প্যাসেজে বলা আছে যে ক্রন ইজ ফাস্টার দেন হোন্ডা, টয়োটা এন্ড নিসান। ওকে, কিন্তু কোশ্চেন আছে ক্রোন ইজ দ্য ফার্স্টেস্ট অফ দ্য থ্রি কার। এখন থ্রি কার বলতে তো এই তিনটাকে বোঝানো হয়েছে, তাই না? একটা হচ্ছে হোন্ডা, একটা টয়োটা, একটা হচ্ছে নিশান।
তার মানে এখানে থ্রি কার বলতে তো ওইটাকে বোঝানো হয়েছে। তো এখানে আমরা জানি থ্রি কারকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের এটা আসে, এই যে এভাবে ভেঙে ভেঙে পড়তে হয়, এটা আসে, তাই না? তাহলে এখানে আমরা লিখছি এই যে হোন্ডা, টয়োটা, নিশান, এগুলো এলো। আর তিনটার মধ্যে ক্রোন ফাস্টেস্ট, হ্যাঁ এটা সত্য, তার মানে এটা আমরা ট্রু। অর্থাৎ কম্পারেটিভ ইনফরমেশন থেকেও কখনো সুপারলেটিভ প্রুভ করা যায় যদি পুরো গ্রুপের সাথে কম্পারিজন দেওয়া থাকে। বুঝতে পারছো এবার বিষয়টা? আচ্ছা, দেন এনি আদার ইকুয়ালস টু সুপারলেটিভ। সো এখানে কম্পারেটিভ প্লাস দেন এনি আদার প্লাস সুপারলেটিভের একটা এখানে মিনিং, আমার একটা স্ট্রাকচার দেওয়া আছে। এখন খুব গুরুত্বপূর্ণ, ধরো ক্রোন ইজ ফাস্টার দেন এনি আদার কার। ক্রোন ইজ দ্য ফাস্টার, ফাস্টেস্ট কার, হ্যাঁ, অর্থাৎ ফাস্টেস্ট দেন এনি আদার ইকুয়াল টু দ্য ফাস্টেস্ট। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল আসো, রহিম ইজ টলার দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য কার। এর অর্থ রহিম ইজ টলেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এনি আদার ক্লাস, এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, হ্যাঁ, দুটোর মিনিং প্রায় একই। ফর এক্সাম্পল ধরো রহিম ইজ টলার দেন এনি আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মানে ওর ক্লাসের অন্য সব স্টুডেন্টের থেকে সে লম্বা। রহিম ইজ টলেস্ট, রহিম অনেক লম্বা স্টুডেন্ট ইন দ্য ক্লাসের, একটা ক্লাসের সে অনেক লম্বা স্টুডেন্ট, এটাই দুইটা কিন্তু একই মিনিং। সো সেন্টেন্স টু এ দেয়ার ইজ মোর এক্সপেন্সিভ দেন এনি আদার ফোন। আচ্ছা, দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফোন, ঠিক আছে, মোস্ট এক্সপেন্সিভ মানে কি খুবই এক্সপেন্সিভ এটা, বাট এখানে মোর এক্সপেন্সিভ দেন এনি আদার ফোন, তার মানে দুইটার মিনিং কিন্তু প্রায় এক। কোন ইজ ফাস্টার দেন এনি আদার কার, কোন ইজ দ্য ফাস্টেস্ট কার, দুইটার মিনিং আশা করি বুঝতে পারছো। সো এটাকে এইভাবে মিনিং এ ভাঙায় নিতে হয়, হ্যাঁ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভে। তো সুপারলেটিভ ওয়ার্ড কিভাবে চিনবো, এগুলো দেখলে সতর্ক থাকবা। সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু দিছি, ফার্স্ট ফাস্টেস্ট, ফাস্টার দ্য ফাস্টেস্ট, হাই দ্য হাইয়েস্ট, হায়ার দ্য হাইয়েস্ট, ল লোয়েস্ট, লোয়ার দ্য লোয়ার লোয়েস্ট, গুড বেস্ট, বেটার দ্য বেস্ট, ব্যাড ওর্স, ওর্স দ্য ওর্স্ট, এক্সপেন্সিভ মোস্ট এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ দ্য মোস্ট এক্সপেন্সিভ। তো এগুলো হচ্ছে আমাদের খুব কমন, এগুলো আমরা সাধারণত সুপারলেটিভ কম্পারেটিভের মধ্যে ডিফারেন্সের ক্ষেত্রে এগুলো পড়বো। ঠিক আছে, একটু স্ক্রিনশট তুলে নেবেন। গভর্নমেন্ট বাজেট এক্সাম্পল, এখানে আমরা একটা এক্সাম্পল দিছি। আচ্ছা, দ্য গভর্নমেন্ট অ্যালোকেটেড দ্য ফিউয়েস্ট বাজেট অন স্পোর্টস ইন দ্য কার। আচ্ছা, এটাকে আমরা একটু নিচে নিয়ে যাই। সেটা হচ্ছে যে ওয়েট, এটাকে আমরা একটু নিচে নিই। ঠিক আছে, সো এখানে আমাদের অ্যাকচুয়ালি প্যাসেজে কি দেওয়া আছে, দ্য গভর্নমেন্ট অ্যালোকেটেড দ্য ফিউয়েস্ট বাজেট অন স্পোর্টস ইন দ্য ইয়ার। এখানে ফিউয়েস্ট হচ্ছে সুপারলেটিভ, হ্যাঁ, এই যে এখানে দ্য ফিউয়েস্ট হচ্ছে সুপারলেটিভ। তো মানে অন্যান্য সেক্টরের তুলনায় স্পোর্টস এর জন্য সবচেয়ে কম বাজেট দেওয়া হয়েছে, এটার মিনিংটা হয়েছে এটা। এখন কোশ্চেন ওয়ানে আসেন, আমরা একটু বুঝি। দ্য গভর্নমেন্ট অ্যালোকেটেড ফিউয়ার, ফিউয়ার হচ্ছে একটা কম্পারেটিভ, এই যে এখানে লিখে দিছি, বাজেট অন স্পোর্টস দিস ইয়ার। প্যাসেজে বলা আছে ফিউয়েস্ট মানে কি সবচেয়ে কম, ঠিক আছে। এখন আমাদের এখানে প্যাসেজে বলা আছে ফিউয়েস্ট মানে কি সবচেয়ে কম, বাট এখানে কোশ্চেনে লেখা আছে ফিউয়ার। তো কিন্তু কোশ্চেনে বলছে শুধু কম, ঠিক আছে, কিন্তু ফিউয়েস্ট মানে কি সবচেয়ে কম, বাট এখানে সে কিছুটা কম। তার মানে এখানে একজ্যাক্ট লজিক্যাল রিলেশনশিপ বুঝে অ্যান্সার দিতে হবে, শুধু কম্পারেটিভ বা সুপারলেটিভ দেখে অটোমেটিক নট গিভেন দেওয়া যাবে না। ঠিক আছে, তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস কি, ট্রু ফলস নট গিভেন করার সময় এই ভুলটা কখনোই করবেন না। সেটা হচ্ছে যে কি কোশ্চেনে সুপারলেটিভ আছে তাই নট গিভেন, বরং জিজ্ঞেস করবেন যে প্যাসেজটা কি আমাকে ওই সুপারলেটিভ কনক্লুশন করার জন্য যথেষ্ট ইনফরমেশন দিয়েছে কি। সেই কারণে আমি এখানে আপনাদেরকে লিখে দিছি। ঠিক আছে, দেন এখন এখানে এই জিনিসটা দেখেন, হাইয়েস্ট, হায়ার, হাই, লো, লোয়ার, লোয়েস্ট, এটা দিয়ে তারা বোঝাতে চাচ্ছে যে সুপারলেটিভ ইকুয়ালস টু এক্সট্রিম পজিশন। দ্যাট মানে কি, হাইয়েস্ট মানে কি সবার মধ্যে সবচেয়ে বেশি, লোয়েস্ট মানে কি সবার মধ্যে সবচেয়ে কম, আর হায়ার মানে কি, হায়ার মানে কারোর চেয়ে বেশি, লোয়ার মানে কারোর চেয়ে কম। এই দুটো জিনিসের যদি বিষয়টা ক্লিয়ার করতে পারেন তাহলে আর সুপারলেটিভ কম্পারেটিভ নিয়ে কোনো ভেজাল লাগবে না, তখন আপনারা নিজেরাই নিজেকে কোশ্চেন করে দেখতে পারবেন যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাওয়া যায় কিনা। এখন ফাইনাল কিছু মেথড, আমরা সব মানে এই জিনিসটা আমরা স্ক্রিনশট তুলতে পারেন। সেটা হচ্ছে যে
এখানে লেখা আছে যে কম্পারিজন কোশ্চেন দেখলে তুমি ঠিক এইভাবে কাজ করবা। ফার্স্ট স্টেপস হচ্ছে যে এখানে আমাদের সাবজেক্ট ওয়ান বের করবা, দেন হচ্ছে যে সাবজেক্ট টু বের করবা, দেন হচ্ছে যে কম্পারিজন বের করবা। ঠিক আছে, যে যেমন কি নিয়ে, কি সাইজ, কি প্রাইস, অথবা কি এজ, মানে জাস্ট এটা উদাহরণ দেওয়া আছে এখানে। এন্ড 4 নম্বর হচ্ছে ডিফারেন্স বের করবা, কে বেশি কে কম অথবা কে গ্রেটেস্ট, এটা বের করলেই হবে। ঠিক আছে। প্যাসেজের আর স্টেপ ফাইভ হচ্ছে প্যাসেজের সাথে চারটা মিলাও। স্টেপ ফাইভ হচ্ছে আমাদের প্যাসেজের সাথে চারটা মিলাইতে হবে। তাহলে ইজি, আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম। তো ট্রু হয়েছে কি, সব ইনফরমেশন আছে সেম রিলেশনশিপ, যেমন এ ইজ ফাস্টার দেন বি, এ ইজ ফাস্টার দেন বি, তার মানে কি এটা ট্রু, সেম ইনফরমেশন আছে। হ্যাঁ, তো ফলস আমরা কি, সব ইনফরমেশন আছে কিন্তু রিলেশনশিপ অপোজিট। ইনফরমেশন গুলো কি, ওই যে স্টেপ সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু, কম্পারিজন ডিফারেন্স। তো প্যাসেজ ট্রু, প্যাসেজে কি আছে, বি ইজ ফাস্টার দেন এ, যেখানে লেখা আছে এ ইজ ফাস্টার দেন বি, তার মানে কি 100% মিথ্যা কথা, তার মানে এটা ফলস। নট গিভেন, কম্পারিজনের প্রয়োজনীয় কোনো ইনফরমেশন নেই, তার মানে কি প্যাসেজে লেখা আছে এ এন্ড বি আর পপুলার, বাট কোশ্চেনে লেখা আছে এ ইজ ফাস্টার দেন বি, তার মানে কি এখানে সাবজেক্ট ওয়ান আছে সাবজেক্ট টু আছে বাট রিলেশনশিপ নেই, তার মানে নট গিভেন, শেষ। তো এখন একটা সুন্দরভাবে একটা জিনিস দেখি, গুরুত্বপূর্ণ একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে শর্টকাট। শর্টকাটের একটা মানে বিষয় যদি দেই, ধরো কম্প্যারিজন জিনিস জিনিস থাকে, তাহলে হু, হোয়াট, হুইচ, হু ইজ মোর লেস, এগুলা মানে হু হু বলতে কি সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু, তার মানে হোয়াট মানে কি, হু ইজ মোর অথবা লেস, হু ইজ গ্রেটার গ্রেটেস্ট, এটা বলেছে। তাহলে কম্পারিজন দেখলে মনে মনে বলবে এগুলা, এই লাইনটা বলবা। ঠিক আছে। হু মানে ক্রোন, ওই যে এখানে যেহেতু আমরা উদাহরণ দিয়ে বলে দিছি, হু মানে ক্রোন, হু টু মানে হুন্ডা, হোয়াট মানে কি স্পিড, হু ইজ মোর, এগুলা করবা। তারপর প্যাসেজে চারটা খুঁজবা, যদি চারটা চারটা সেম হয় ট্রু, চারটা চারটা আছে কিন্তু অপোজিট হয় ফলস, এক বা তার বেশি এসেনশিয়াল ইনফরমেশন মিসিং থাকলে নট গিভেন। আর সুপারলেটিভ দেখলে বিশেষভাবে চেক করবা সবার মধ্যে সবচেয়ে বেশি কম, এটা কি প্যাসেজে সত্যি প্রুভ করছে কিনা। এই কনসেপ্টটা ধরতে পারলে কম্পারিজন বেস ট্রু ফলস নট গিভেন কোশ্চেন অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে। তো এটাই ছিল মানে আজকের একদম সবচেয়ে ইজিয়েস্ট একটা